পরীক্ষা করেছে। আমরা বিগত সময়ে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আমরা আগে ভোট দিতে গেলে আমাদের হুমকি ধামকি বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হতো। আজকে কি সেই পরিবেশ আছে? আপনারা যারা কালাসোনা কেন্দ্রে ভোট দিবেন, আপনারা নির্ভয়ে স্বাধীনভাবে কিন্তু ইনশাআল্লাহ 12 তারিখে ভোট দিতে পারবেন। এখন আমরা আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাই। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষে ভোট চাই। তিনি এই মালিগাঁওয়ে যত ধরনের উন্নয়ন অগ্রগতি দেখেন, কালাসোনা সহ সব জায়গার উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব কিন্তু ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সময় করা। তিনি এই এলাকা সহ অনেক এলাকার লোকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চাকরি দিয়েছেন, ঠিক কিনা? আপনারা যারা ঢাকায় যান চিকিৎসা নিতে, গেলেই দেখবেন আমাদের দাউদকান্দির কোনো না কোনো গ্রামের লোক আছে। এই এলাকার কর্মসংস্থান করে দিয়েছেন, এই এলাকার যত অবকাঠামো প্রয়োজন করে দিয়েছেন। এই যে চেয়ারম্যান সাহেব বললেন নবগ্রাম আর মালিগাঁও, এই দুই জায়গা এত কাছাকাছি, আপনাদের দাবির প্রেক্ষিতে তিনি 2টা স্কুল করে দিয়েছেন। তাই ওনার মতো এরকম ব্যক্তি আর কোথাও আছে? তিনি জাতীয় স্থায়ী কমিটি বিএনপির 1 নম্বর হচ্ছে চেয়ারম্যান তারেক রহমান, 2 নম্বর নামটাই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপনাদের মতো ভাগ্যবান অনেক 300 আসনে কিন্তু বিএনপি নির্বাচন করছে। কোথাও কি তারেক রহমানের পরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো এরকম এত হাই প্রোফাইল সিনিয়র নেতা কোথাও নির্বাচন করছে? তাই আপনাদের তো এটা দায়িত্ব, সুযোগ যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে বিপুল ভোটে জয়লাভ করানো। 18 সালের নির্বাচনে আপনারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছেন। তৎকালীন সময়ে আমরা এই মালিগাঁও ইউনিয়নে বিশাল পরিমাণ ভোটে আমরা এগিয়েছিলাম, কিন্তু মেঘনাতে ভোট কেটে নেওয়ার জন্য ডক্টর মোশাররফ সাহেব নির্বাচিত হতে পারেন নাই। আজকে আপনাদের সুযোগ। আপনারা যে আশা করেছিলেন মালিগাঁও ইউনিয়নবাসী, কালাসোনা গ্রামবাসী, যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে 18 সালে নির্বাচনে নির্বাচিত করবেন, আপনাদের আশাটা পূরণ হয় নাই। এবার 12 তারিখে যদি একবারে সকালবেলা আপনাদের মা বোনদের নিয়ে, আপনার ঘরের সকলকে নিয়ে ভোট দিতে চান, এই যে আপনাদের আশা ছিল ডক্টর মোশাররফ সাহেবকে নির্বাচিত করবেন, এই আশা পূরণ হবে কিনা? আজকে এখানে আমাদের মা বোনদের আমি দেখতে পাচ্ছি না, প্রতিটা প্রোগ্রামে থাকে। তো যাই হোক, এখানে শুনলাম আমাদের মা বোনেরা অত্যন্ত পর্দাশীল। তা আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত আল্লাহ ভীরু। কিন্তু একটা দল আছে, তারা বিভিন্নভাবে তালিমের নামে মহিলাদেরকে পাঠিয়ে এখানে জান্নাতের টিকিট বিক্রি করছে, জানেন কিনা? বলছে আপনারা এখানে অনেক মুসল্লিরা আছেন, অত্যন্ত আলেম সমাজের লোক আছেন, ধর্মভীরু, তাদেরকে গিয়ে বলছে যে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। শুনেছেন কিনা? আবার অনেকে বলছে যে তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি কবরের আযাব মাফ হয়ে যাবে। কত বড় ভণ্ড, কত বড় মুনাফিক! এই বন্যা মুনাফিকদের থেকে আপনাদের ভালোভাবে সচেতন থাকতে হবে। আমাদের মা বোনরা থাকলে বলতাম, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মা বোনের হাতে 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে তুলে দেব। ওনারাই সরকার থেকে পাবেন, এই টাকা ফেরত দেওয়া লাগবে না। ওই আরেকটা দল টাকা পয়সা দিবে না, কিছু দিবে না, জান্নাতে পাঠাইব। আরে ওনার তো কোনো পরিকল্পনা নাই, মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে আমাদের মা বোনদের মন নরম করতে চায়, তাই না? শাহজালাল ভাই বললেন আপনাদের বাড়িতে যারা মা বোনরা আছে তারা আপনাদের কথাই শুনবেন, আমরা বিশ্বাস করি। সবসময় এটা বিএনপির ঘাঁটি, তাই এখানে এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করে বিএনপির ভোটকে তারা কমাতে পারবে না। তাই আসেন, আগামী দিনে এই এলাকার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড। কৃষক কার্ডটা কি? যদি কৃষক কার্ড আপনারা পান, প্রত্যেকে স্বল্প মূল্যের বীজ, কীটনাশক, সার, বিভিন্ন যন্ত্রপাতি, সেচ প্রকল্পগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে এই এলাকার মানুষের যে সেচের যে পানির অভাব, এটা পূরণ হবে। তারেক রহমান বলেছেন 25 তারিখে সমাবেশে দাউদকান্দিতে তিনি নিজে এসে দাউদকান্দিতে খাল খনন করবেন। অতএব আসেন, আগামী দিনে উন্নয়ন অগ্রগতির জন্য
এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ধানের শীষ মার্কার পক্ষে থাকি। আপনাদেরকে একটা দায়িত্ব দেই, সকালবেলা ফজরের নামাজ পড়েই যে যার কেন্দ্রে চলে যাবেন, গিয়ে সারাদিন ভোট দিয়ে ভোট গণনা পর্যন্ত মাঠে থাকবেন। ডক্টর মোশাররফ সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে উপজেলায় যাবেন, আমরা আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিব। এই দায়িত্ব যদি পালন করতে পারেন তাহলে এই এলাকার উন্নয়ন অগ্রগতি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব ইনশাল্লাহ আমরা 5 বছরের জন্য নিব। তাই ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।